আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক মাঠ কোথায় হবে এবং আবেদন করার কতদিন পর আপনার মোবাইল ফোনে এসএমএস আসবে? অসামরিক বিজিবির মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে? এই সকল বিস্তারিত তথ্য সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে আবেদন শুরু 4 আগস্ট এবং আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। প্রথমত জানিয়ে দেওয়া হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক মাঠ কোথায় হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক মাঠ সাধারণত ঢাকা পিলখানায় হয়ে থাকে। তারপর আপনার আবেদন করার কতদিন পর মোবাইল ফোনে এসএমএস বা আপনার মোবাইল ফোনে এসএমএস আসবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ 17 আগস্ট 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। অনলাইনে আবেদনের শেষ তারিখ। আবেদনের শেষ তারিখ থেকে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার মোবাইল ফোনে এসএমএস এসে জানিয়ে দেওয়া হবে আপনার মাঠ কোথায় হবে। তবে যেখানে আপনার বিভিন্ন পদ রয়েছে, অফিস সহকারী পদ এবং কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 3 এবং বুট মেকার, লস্কর বা ওয়ার্ড বয়, অফিস সহায়ক, এই সকল পদের মাঠ একটু দ্রুত হয় যেহেতু অল্প সংখ্যক লোক নিয়োগ করা হবে এই সকল পদের জন্য। তারপর আছে বাবুর্চি, পরিচ্ছন্নতা কর্মী, কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড 4। এই সকল পদের মাঠ একটু হতে দেরি লাগে বা যেহেতু অসংখ্য লোক নিয়োগ করা হবে। আপনারা যে সকল প্রার্থী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদে আবেদন করবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ মধ্যে আপনার মোবাইল ফোনে এসএমএস আসবে। মোবাইল ফোনে এসএমএস পেয়ে আপনারা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে। যেমন কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক এই সার্কুলারে, তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর সংশ্লিষ্ট বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক বা অধ্যক্ষ কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল প্রশংসাপত্র সহ সত্যায়িত ছায়াকপি, যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে। তারপর প্রার্থীর অভিভাবক কর্তৃক চাকরিতে যোগদানের সম্মতিপত্রের মূল কপি সহ সত্যায়িত অনুলিপি নিয়ে যেতে হবে, যা চেয়ারম্যান বা পৌরসভা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে। অসামরিক পদে এখানে বিভিন্ন পদে আপনার অভিজ্ঞতা প্রয়োজন হয়ে থাকে। অভিজ্ঞতা থাকলে অবশ্যই অভিজ্ঞতা সনদের মূল কপি সহ সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি নিয়ে যেতে হবে। প্রার্থী প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র 2 কপি নিয়ে যেতে হবে। তারপর সদতোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্মিলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 1 কপি ছবি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিল দ্বারা সত্যায়িত হতে হবে এবং বাকি 10 কপি ছবি সত্যায়িত ব্যতীত স্থানীয় চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত বৈবাহিক সনদপত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে কাবিননামা সহ আপনার নিয়ে যেতে হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই সার্কুলারে আপনার বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্যায়িত ছায়াকপি। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সেখান থেকে অবশ্যই আপনার আবেদন কপি নিয়ে যেতে হবে। আপনি যখন অনলাইনে আবেদন সম্পূর্ণ করবেন তখন অবশ্যই আপনার একটি আবেদন কপি দেওয়া হবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ওয়েবসাইটে প্রবেশ করে সেই আবেদন কপিটি বা প্রবেশপত্র প্রিন্ট করে ভর্তির সময় অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক সার্কুলারে আবেদন করবেন। আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো বিজিবির বর্ডার গার্ড অসামরিক নিয়োগের মাঠ কোথায় হবে এবং কতদিন পর মোবাইল ফোনে এসএমএস পাবেন এবং কি কি কাগজপত্র নিয়ে মাঠে যেতে হবে, A to Z বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।